লক্ষ্য করো না, আমার দয়া অনুগ্রহ কি তোমরা লক্ষ্য করো না? আমি যখন তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের প্রতি রহমত নাজিল করব, বৃষ্টি নাজিল করব, এর আগে আগে ঠান্ডা বাতাসকে প্রবাহিত করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নামের রহমত যে তোমাদের উপরে প্রেরণ করব, সেটার খোঁজখবরি আগের থেকেই আমি আল্লাহ জানিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। বলা হয়েছে আকাশ থেকে বিশুদ্ধ পানিও আল্লাহ পাক বর্ষণ করেন। এই জন্য বাচ্চাদেরকে আপনারা ওই বৃষ্টির যে পানি পড়ে, এটা আপনি যে কোনো কায়দায় এটাকে আপনার আয়ত্তে নিয়ে এসে ওই পানিটা যখন প্রচন্ড ঠান্ডা থাকবে, কিছু সময় যাবার পরে হালকা একটু গরম হবে, ওই সময় এই পানিটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে আপনার বাচ্চার শরীরের সুস্থতা চলে আসবে, অনেক রোগ ব্যাধি দূর হবে। তো কালকে থেকেই আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন, কুয়াশা, শীত একটু বেশি পড়েছে, কুয়াশা একটু বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, এই যে কুয়াশা, কুয়াশা আমাদের নজরে আসে কিন্তু অক্সিজেন আমরা দেখতে পাই না। ঠিক অনুরূপ ভাবে আমাদের শরীরের মধ্যে ব্যথা হচ্ছে, হাতের মধ্যে হোক, পায়ের মধ্যে হোক, অথবা মাথার মধ্যে হোক, অথবা পেটের মধ্যে হোক, এই ব্যথা আমরা অনুভব করতে পারি কিন্তু বাস্তবে তা দেখি যদি বলেন, তাইলে আপনি ব্যথাকে দেখতে পান না, এরপরে বাতাসকে দেখতে পারেন না, সেটাকে আপনি বিশ্বাস করেন না, কি বলে তারপরেও বিশ্বাস করেন, কিন্তু অল পৃথিবীর সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রাইজ ডিউ টু আল্লাহ, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি গোটা বিশ্বের লালন কর্তা পালন কর্তা। সেই আল্লাহকে আপনি না দেখে বিশ্বাস করতে আপনার গায়ে এত লাগে কেন? কথা বলে না কেন? আপনার গায়ে লাগে কেন? যদি আপনার গায়ে লেগেছে, আপনার কপাল পড়েছে। কথা বলছেন না কেন? এই আল্লাহকে আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সম্মানিত বন্ধুগণ তার প্রতি বিশ্বাস স্থাপন করে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে আনুগত্য স্বীকার করে তারই ইবাদত এবং তারই হুকুম পালনের মাধ্যমে আমাদের নৈকট্য হাসিল হবে, আমরা লাভবান হব, এছাড়া বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আল্লাহকে যখন আপনি চিনতে যাবেন, বুঝতে যাবেন, তখন আপনার এক নাম্বার যে হাতিয়ারটা লাগবে সেটা হলো ইলম। সেটা লাগবে আপনার শিক্ষা, ইলম লাগবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই জাতিতে শিক্ষা নাই, ওই জাতি সোজা দাঁড়াতে পারে না, ওর মেরুদণ্ড সোজা নয় বরং বাঁকা হয়ে আছে। অতএব আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহকে চিনতে পারবো, আল্লাহ রসুলকে চিনতে পারবো, এই দুনিয়ার নিজাম আমরা বুঝতে পারবো, আখিরাতের নিজাম আমরা বুঝতে পারবো। যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসলেন, সেই মাবুদের দরবারে বলিষ্ঠ কণ্ঠে জবান ছেড়ে প্রশংসা করতে গিয়ে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ। পড়ুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এর পরের কাজটাই হচ্ছে আমরা আমাদের নবীর প্রতি দরুদ পড়ে নেব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে, ইন্তেজামিয়া কমিটিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং ওনাদের জন্য আমার দিল থেকে মুসাফির হয়ে দোয়া করব যে এরকম শীতের মৌসুমে আমাদের জন্য যদি নিচে জায়গা করে দিতেন, বড্ড আমাদের কষ্ট হয়ে যেত, ঠান্ডার মধ্যে আমাদেরকে বসে থাকতে হতো। কি সুন্দরতম চেয়ারের ব্যবস্থা করে আপনাদেরকে যেন দারুণ হেল্প করেছেন। কথা বলুন ঠিক কিনা? যেই কমিটি এই সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে এই সাহায্য করলেন, সেই কমিটিওয়ালাদেরকে আমরা প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ পাক ওনাদের এই পুরো মেহনতকে কিয়ামতের দিন যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেয়। বলেন আমিন। প্রত্যেক ভাইয়াকে, ওয়ার্কার মেম্বার যারাই আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, বোর্ডের ভিতরে যত লোকের মাধ্যমে এই ফ্যাসিলিটি করা হয়েছে, সকলের জন্য আল্লাহ পাক যেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ যেন ফেরদাউস জান্নাত দিয়ে যেন আল্লাহ পাক তাদেরকে ধন্য করে। বলেন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলেন আমিন।
আর একটু ভালোবাসা দিয়ে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সম্মুখে বসেছি, কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আমরা তিলাওয়াত করেছি 21 নম্বর পারা সূরা রুম 60 আয়াতের 21 নম্বর আয়াত। সেকেন্ড টাইম আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছিলাম একটি আয়াত, এবং লাস্টের দিকে আরেকটি আয়াত তিলাওয়াত করেছি। লাস্টের আয়াতটা এখন মনে আসতেছে, সেটা হলো 10 নম্বর পারা সূরা আনফাল 75টা আয়াতের 74 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হ্যাঁ, মাঝখানে যে দুটো আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা আলা 30 নম্বর পারা 1-2 আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম। তাইলে ওখানে হলো দুটো আয়াত আর এখানে হলো দুইটা আয়াত, মোটে কয়টা আয়াত হলো? 4টি আয়াতের সংক্ষিপ্ত একটু তাফসীর এবং ব্যাখ্যা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার সাথে পড়ুন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আসুন আমরা শুনবো আল্লাহর কোরআন। পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের চাইতে শ্রেষ্ঠ কিতাব আরো আছে? নিশ্চয়ই নেই। Men and must listen to that. As to nothing else, all else in comparison. এই পৃথিবীতে কোরআনে কারীমের সম্মুখে পৃথিবীতে যত কিতাব আছে সবগুলো দাঁড় করাবেন আর একদিকে কোরআনকে দাঁড় করাবেন। পরিশেষে এই দাঁড়াবে কোরআনের জ্ঞানের সম্মুখে ওই জ্ঞানগুলো যেন মনে হবে কয়লা আবর্জনা, তাছাড়া ভিন্ন কিছু না। অতএব সেই কোরআন আমরা শুনতে এসেছি। আমরা যে কোরআনটা শুনবো আমরা উন্নত মানের কিতাব শুনবো, তাইলে আমাদের ভিতরেও কিছু উন্নত মানের গুণ এবং কোয়ালিটি থাকার দরকার, ঠিক না? এ সম্পর্কে কোরআনে কারীমের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর পারা যখন আপনি বের করবেন সূরা আল আরাফ বলে একটা সূরা পেয়ে যাবেন। এই সূরাটা যখন আপনি স্টাডি করবেন বন্ধু 206টা আয়াত পেয়ে যাবেন। তার 204 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুদিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গায় কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আলোচনা হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, তাফসীর হয়, ওই জায়গায় এটেনকৃত ব্যক্তিদের জন্য জরুরি হয়ে যায় 1 নম্বরে তারা চুপ থাকবে, আর 2 নম্বরে মনোযোগ সহকারে তারা এই কোরআন শুনবে। আল্লাহ পাক বলেন তাইলে আশা করা যায় আমি তাদের প্রতি রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश खतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয় আপনার জন্য ইহকাল পরকাল ধন্যময় হয়ে যাবে। আল্লাহ যেন এই রহমতই আমাদেরকে বাড়িয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আয়াতের নির্দেশ মনে আছে তো? এই আয়াতে দুটো কথা আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন, দিস ইজ মাই অর্ডার সো ফলো। 1 নম্বর চুপ থাকা, 2 নম্বরে মনোযোগ সহকারে শোনা। আমরা তো কোরআন শুধু শোনার জন্য আসিনি, মানার জন্য এসেছি। তা বাস্তবে মেনে আমরা আল্লাহকে দেখিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। দুনিয়াবি কথা চলবে না এখানে। আমার মায়েদের পক্ষ থেকে বলছি, মহিলাদের প্যান্ডেল দিকে এর পাশেই নাকি? আচ্ছা বলছি, হ্যাঁ। তো আমার মায়েদেরকে বলছি আপনি চুপ থাকতে হবে। মহিলাদের আওয়াজটা, গলার আওয়াজটাও পর্দা। আর তারপরে আপনি এসেছেন কোরআনে কারীমের মাহফিলে, এখানে ডাবল নিষেধ আপনাকে আওয়াজ দেওয়া।
একে তো কোরআন আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, এই জন্য আওয়াজ দিতে পারবেন না। সেকেন্ড টাইম আপনার আওয়াজটাই হলো পর্দা। দলিল পবিত্র কোরআন 22 নম্বর পারা হিজরি কোরআন 1 নম্বর পেজ আপনি বের করলে সূরা আল আহজাব 73টা আয়াতের 32 নম্বর আয়াতের তাফসীরে কথা বলা হয়েছে। এই জন্য আপনারা আওয়াজ দেবেন না। হ্যাঁ, আপনারা হয়তো আওয়াজ দিলেন না, কিন্তু বাচ্চা কাচ্চা যে সঙ্গে নিয়ে এসেছেন ওরা তো আর বসে থাকবে না। ওরা কি আর বুঝে যে মই পথ আহিল, এটো জলসা আহিল না মেলা আহিল? এই সৰু ল'ৰা ছোৱালীবিলাকে বুজি নাপায়। সেইকাৰণে যিমান মাসকল আহিছে তেওঁলোকৰ কাৰণে জৰুৰী হ'ল অহাৰ সময়ত দোকানৰ পৰা এটা দুটা চকলেট লৈ আহিব লাগিব। বাচ্চাকে শান্ত করার সবচেয়ে বড় হাতিয়ার হলো চকলেট। এই মুসলমান কথা কয় না কেন? ঠিক না? যে মা নিজের স্তনের দুধ খাইয়ে বাচ্চাকে শান্ত করতে পারেন আপনি করবেন, তার সম্ভব না হলে একটা দুটো চকলেট দেবেন। একটা চকলেট দিলে ও 1 ঘন্টা সুস্থে সুস্থে 1 ঘন্টা গেল, আর একটা চকলেট দিলেন 2 ঘন্টা গেল, 2 ঘন্টাতে আমার ওয়াজই শেষ হবে। এই জন্য আমার মায়েদেরকে আমি বিনম্র রিকোয়েস্ট করছি, আবেদন জানাচ্ছি, বাচ্চাদেরকে শান্ত করুন, নিজেরাও শান্ত হন। 2 নাম্বার আমাদের যে কাজটা করতে হবে এটা হলো 28 নাম্বার পারা হিজরি কোরআন 2 নাম্বার পেজ সূরা মুজাদালা 22 আয়াতের 11 নম্বর আয়াত। আছেন না আপনারা আমার সাথে? আমি কি এগুলো কোরআন শোনাইতেছি নাকি গল্প করতেছি? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله إلى آخر آيات। الله رب العالمين বলেন, বিশ্বাসী বান্দারা, যখন তোমরা কোরআনে কারীমের মাহফিলে কেন হয়ে যাও, উপস্থিত হয়ে যাও, তোমাদেরকে যদি বলা হয় আগত বোনদের জন্য, খালাদের জন্য, ফুফুদের জন্য তোমরা জায়গা ছেড়ে দেবে, উঠে বসবে, তাইলে উঠে বসবে, তাদের জন্য জায়গা করে দেবে। এই জায়গাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমার জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দেব। কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 29 নম্বর পারা যখন বের করবেন, সূরার নাম হলো সূরা আয-যুহর 31 আয়াতের হচ্ছে 20 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতটা এত মস্ত বড়, ওই জান্নাতে তুমি যখন পৌঁছবে যেদিকেই তাকাবে সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্যগুলো দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতের ভিতরে যে ফলদায়ক গাছটা হবে, ওই গাছের গোড়াটা যদি আপনি ঘুরতে চান এত মোটা হবে, ওর ছায়াটা এত বিশাল হবে, 100 বছর ঘোরা দৌড়িয়া জান্নাতের একটি ফলদায়কের গাছের ছায়া আপনি অতিক্রম করতে পারবেন না।